আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি IQI এর আল্লাহর সুন্দর গুণবাচক নামসমূহ মুখস্থ করার এই নবম ক্লাসে। সাথে আছি মুহিব্বুর রহমান। আজকের ক্লাসেও আমরা আল্লাহর গুণবাচক নামসমূহের মধ্যে আমরা আরও নতুন 8টি নামকে মুখস্থ করব এবং এর অর্থগুলোকে আমরা জানব এবং আমরা কিভাবে মনে রাখব সে বিষয়গুলো আমরা আপনাদেরকে আগেই বলেছি। আমরা ধারাবাহিকভাবে 1 লাইন 2 লাইন এভাবে আমরা করে করে আবার 1 2 3 আবার 1 2 3 তারপরে 4 নম্বর লাইন 5 নম্বর লাইন আবার 1 2 3 4 5 এভাবে করে করে অল্প অল্প করে করে আমরা যত সময় পর্যন্ত একদম সঠিকভাবে শুদ্ধভাবে আমরা না পারবো তত সময় পর্যন্ত আমরা নতুন লাইনে যাব না। এবং আপনারা আমাদের ক্লাসে যেভাবে আমরা বলছি সেভাবে শুনেই আপনারা অনুশীলন করবেন, আমাদের সাথে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা সহজে মনে রাখতে পারবেন, শুদ্ধ উচ্চারণগুলো আশা করি শিখতে পারবেন। তো চলুন আমরা আজকের মূল ক্লাসে। তো আমরা 18 নম্বর এবং 19 নম্বর লাইন আমরা মুখস্থ করব এখন। তো আমার সাথে আপনারা আমি ঠিক যেভাবে বলছি আপনারা সেভাবেই বলবেন। আল্লাহিরুল বাতিনুল হাদিয়ুর রাশিদ আল ফালিকুল ফাতিরুল জামিউশ শাহীদ আল্লাহিরুল বাতিনুল হাদিয়ুর রাশিদ আল ফালিকুল ফাতিরুল জামিউশ শাহীদ الظاهر الباطن الهادي الرشيد الفالق الفاطر الجامع الشهيد 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 الظاهر الباطن الهادي الرشيد الفالق الفاطر الجامع الشهيد। এখন আমরা আবার 1 থেকে ওই পর্যন্ত আমরা রিভিশন করব। আর-রাব্বুর রাহমানুর রাহিমুল মালিক আল-মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল মুতাকাব্বিরুল আজিজুল জব্বার আল-খালিকুল বারিউল মুসাউবিরুল গফফার الوهاب الرزاق الفتاح القهار القابض الخافض الباسط العليم الرافع المعز السميع الحليم الحكم المذل اللطيف الخبير العدل العلي الحفيظ الكبير البصير المقيت الحسيب الجليل الرقيب الباعث القريب الوكيل الواسع المجيب الودود الغفور الواحد الماجد الباقي الشكور المقدم المؤخر المميت المجيد المبدئ المحصي المعيد الحميد الحي القيوم النافع الكريم الأول الآخر العفو العظيم الظاهر الباطن الهادي الرشيد الفالق الفاطر الجامع الشهيد। এভাবে আমরা একদম শুরু থেকে বারবার আমরা রিভিশন করব, যে কথা আমরা প্রত্যেকটি ক্লাসেই আপনাদেরকে বলে এসেছি। ইনশাল্লাহ আমরা তাহলে সহজে মুখস্থ রাখতে পারবো এবং অবশ্যই আমরা অর্থগুলোকে বুঝে পড়ার চেষ্টা করব। অর্থগুলোকে আমরা
এই আয়াতগুলোর এই নামগুলোর যে আয়াত থেকে এসেছে নামগুলো বা শব্দ উৎস এর থেকে এই নামগুলো এসেছে, সেই বিষয়গুলোকে সাজিয়ে এবং সেই আয়াতগুলোকে সংযুক্ত করে আয়াতগুলোকে আপনার আয়াতগুলোর শব্দর জায়গাগুলোকে মার্কিং করে কালার করে দিয়ে আমরা সুন্দর করে আসমাউল হোসনা ও আল কোরআনের দোয়া বইটি আপনাদের জন্য সাজিয়েছি। আপনারা ওই বইটি অবশ্যই সংগ্রহ করবেন। আশা করি আপনারা এটার মাধ্যমে আপনারা এর সাথে আয়াতগুলো দেখতে পারবেন এবং সহজে শব্দার্থগুলো আয়াতের সাথে অর্থর সাথে মিলিয়ে সহজে মনে রাখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করুক আল্লাহর গুণবাচক নামকে মুখস্থ করার এবং মনে রাখার, বেশি বেশি রিভিশন দেওয়ার এবং অন্যকে শেখানোর, আমাদের সন্তানদেরকে শেখানোর, আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলকে আল্লাহ তাআলার গুণবাচক নাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল গুণের উপরে আস্থা এবং বিশ্বাসের পূর্ণতা দান করুন। আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।